প্রিয় মানুষকে আমরা পরে খুঁজে বের করব। এখন চলে যাই নাগা উইংসে। সাফিন নাগা উইংস অর্ডার দিয়েছিল। কুডোসে যারা গেছে আর এবং নাগা উইংস যারা খাইছে তারা সবাই জানে এটা কি পরিমাণ ঝাল আর কি পরিমাণ ঝাঁজ, যা না বলার মতো। আমি পূজার সময় খাইছিলাম, তারপর থেকে আমি নাগা উইংসকে না বলে দিয়েছি সারা জীবনের জন্য। আর সাফিনকে বলতেছি তোর কি একটু ঝাল লাগতেছে না? বলে না, আমি এখন নাগা সস চাইছি, এই ঝালে আমার হয় নাই। তাহলে বোঝেন কি পরিমাণ ঝাল খাইতে পারে। আর ওর ঝাল খাওয়া দেখে আমি ওর দিকে তাকায় রয়েছি যে তোর কি কোনো সমস্যাই হচ্ছে না? বলতেছি কি না আপু, আমার কোনো সমস্যাই হচ্ছে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে প্ল্যান করলাম যে মিমের বাসায় যাব, যেহেতু ওর পা ভেঙে গেছে, ওকে একটু দেখে আসা দরকার আমাদের সবার। আবার কবে সুযোগ হবে আমরা তো জানি না, তাই যেহেতু এখন হাতে সময় আছে চলো সবাই মিমের বাসায় যেয়ে দেখে আসি। যদিও এই উদ্যোগটা লতা আপু নিছিল, তাই আমরা তার উদ্যোগে মিমের বাসায় চলে গিয়েছি মিমকে দেখতে। মিম তো পুরোই সারপ্রাইজ যে কি হইলো, ও কিছুই জানতো না যে আমরা যাব কি যাব না। লতাপু বলতে বারণ করছিল, তাই তাকে না জানিয়েই চলে গেছে আর সে অনেক খুশি। আর এদিকের তো এই ক্লিপটা সবাই অলরেডি দেখে ফেলছেন যে পা ভাঙা নিয়েও মেহেদি দিয়ে দিচ্ছে মিম। আমি কিছুটা দিয়ে দিছিলাম, তারপরে আর কি মিম দিয়ে দিচ্ছিল, কারণ মিমও মেহেদি সুন্দর দিতে পারে। তারপরে যারার সাথে আমরা একটু গল্প গুজব করতেছিলাম। আর এখানে আমি কি বলছি তাই শুনেন। শোকা হতো, আনন্দিত টাকা বাঁচবে তার কারণ মন্দিরাও অসুস্থ, এদিকে মিমও অসুস্থ, তাই আমি কোথাও বেরোইতে পারবো না। আর দুঃখ ওইটাই যে দুইজনই অসুস্থ আর কি, এটা আর কি ফর্মালিটি। শোকা হতো, মেইন বিষয় হলো টাকা বাঁচবে, বেরোনো লাগবে না। আসলে ঘটনা হয়েছে যে আমি প্রচুর পরিমাণ ঘুরতে ভালোবাসি আর প্রতিদিনই কম বেশি ঘোরাফেরা আমার হয়। তাই আর কি বলতেছিলাম যে আমি যে দুজনের সাথে বেশি বের হই তারা দুইজনই অসুস্থ, তাই আর কি কারোর সাথেই বের হওয়া পড়বে না আর আমার টাকাও বেঁচে যাবে। আর এদিকে মিমের আম্মু আমাদের জন্য সেমাই রান্না করছে আর সেই সেমাই সবাইকে দিচ্ছিল। আর এই দেখুন সেমাই কিভাবে খাচ্ছে, চামচ দিয়ে কেন খেতে হবে? সেমাই এরকম চুমুক দিয়েই খেতে হবে। আর অসামাজিক লোকজন বসে বসে নুডলস খাচ্ছে। ওর নুডলস খাওয়া যদি দেখতেন, ছোট বাচ্চাও ফেল। বাচ্চারা যেভাবে নুডলস রান্না করে খায় ও সেভাবেই খায়। আর মিতুকে বললাম কেমন হয়েছে সেমাই, মনে হচ্ছে আমিই রান্না করছি, তাই ওকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সেমাই মজা হয়েছে। আর মিমের ফেভারিট চানাচুর, সেটাও খেয়েছি। চা দিয়েছে, বিস্কুট দিয়েছে, তাও খেয়েছি। খাবারে আমাদের না নেই। আর দেখুন অশ্লীল কাজবাজ সব লতা আপুই করে। এরকম অশ্লীল কাজ করার কি কোনো দরকার আছে বলেন? এরপর সুন্দর করে চা পানি খেয়ে ভাবলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া যায়, কিন্তু এদিকে আবার লতা আপু তাকে একটা বার্তা দিয়ে গেল তার পায়ে যে গেট ওয়েল সুন। আমরাও চাই মিম তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। সো আজকের ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।